Good morning everyone, welcome back to my channel to another new vlog. আজকের দিনটা আবার খুব গরম দিয়ে শুরু হয়েছে, আবার ওই কটকটা রোদ উঠেছে, গরম, সেই জন্য ঘুমও ভেঙে গেছে। অনেক সকালবেলা উঠেছি আর কালকে রাত্রে মাথায় তেল দিয়েছিলাম, শ্যাম্পু করতে হবে আজকে। তেল দিলে না মুখটা খুব কেমন যেন লাগে। সো ইয়েস, ব্রেকফাস্ট হয়ে গেছে, শানু পুজো দিচ্ছে। আজকে অনেকগুলো কাজ আছে, ও বেরোবে খুব তাড়াহুড়ো, তো ও ব্রেকফাস্ট করেনি এখনও। ও ব্রেকফাস্ট করে বেরোবে, ওর কী সব শাটারের মিস্ত্রি আসবে, এই আসবে সেই আসবে, ওইসব কাজগুলো রয়েছে, ওগুলো করবে। তানু আসবে বাড়িতে, ওর এক জায়গায় যাওয়ার আছে, সো এখানে আসবে, এসে আমার থেকে চুড়িদার নেবে, চুড়িদার পরবে, তারপরে যাবে। তো এখন অবধি এই, আর লাঞ্চ বানাতে হবে, লাঞ্চ বানানো কিছু শুরু করিনি। তো ভাবছি একটু আমি না ওই ইউটিউবে একটা চ্যানেল আছে প্রবাসী ঘরকন্যা বলে, মানে ওনাকে খুব ফলো করি, খুব ভালো লাগে ওনাকে। সো এই গতকালই একটা ওনার ভ্লগ দেখছিলাম, যেখানে উনি একটা চিকেন স্টু বানিয়েছে, এত ভালো লাগলো দেখে, মানে গরমের জন্য একদম পারফেক্ট। আর আমি খুব একটা চিকেন মাটন কিছুই ভালোবাসি না, তো চিকেনটাকে অ্যাটলিস্ট ওইভাবে করলে হয়তো খাবো, মানে ভালো লাগবে খেতে। সো ওটা ইচ্ছে আছে ট্রাই করার। এদিকে শানু বলছে মাছ আছে, মাছ ভাজা খাবে, কিছু রান্না করতে হবে না, এগুলো বলে যাচ্ছে। কিন্তু চিকেন স্টুটাও আবার খুব খেতে ইচ্ছে করছে আমার। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, কালকে স্পেন্সার্স থেকে অনেক কিছু অর্ডার করেছি, সেটা এখনও এসে পৌঁছোয়নি। সো ওটা পৌঁছানোর না অবধি তাহলে মুশকিল আমার রান্না করাটা। আর আজকে হলো 10th মে, অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আর তার সাথে হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন। সো সকালবেলা বাবাইকে ফোন করলাম, তো এই আর কি। ইচ্ছে ছিল আলিপুরে যাওয়ার, কিন্তু কোনো কারণবশত যাওয়া হলো না আর। সো ইয়েস, চলো তাহলে লেগে পড়ি। শানু পুজো দেওয়া হয়ে গেছে, সো ওকে ব্রেকফাস্ট দেই, তারপরে লেগে পড়ি সারাদিনের কাজে। এই যে একজন এসছে, তোমাদেরকে বললাম আসবে, আর আজকে ওর কোথায় নিমন্ত্রণ আছে, বন্ধুর ওপেনিং, দোকান ওপেনিংয়ে নিমন্ত্রণ আছে, সেই জন্য সাজুগুজি এই যে চুড়িদার বের করেছে, এটা পরবে। আর আমি একটু সাজিয়ে দিলাম, খুব গরম বাইরে। তুই এবার কি করবি? এবার আইব্রো, মাস্কারা, লিপস্টিক, বাস। ঠিক আছে। তানুর সাথে গল্প করতে করতে হঠাৎ দেখি 1:45 বাজে। এই যে একজন ঘুমাচ্ছে এখানটায়, তানু প্রায় রেডি, এই যে রেডি। আর আমি এখনো কিচ্ছু রান্না করিনি, এখন যেতে হবে রান্না করতে। পিঙ্কি এসে আমাকে মানে বলে গেল, ওয়ার্নিং দিয়ে গেল। আমার তখন মনে পড়লো যে রান্নাটা করতে হবে, এখন গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। আরেকজন এসছে আবার, মিষ্টির প্যাকেট নিতে ভুলে গেছিল। বাই তানু আসবে, এক্ষুনি আসবে। হ্যাঁ হ্যাঁ আমার স্টুর সব রেডি। এখানে পিঙ্কি কিছু সবজি কেটে রেখেছে, যেগুলো ছিল আর কি, আর পিঙ্কি কিছু নিয়ে আসলো, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, আলুও দেওয়া যায়, সো আলু দিচ্ছি না। এখানে কিছুটা চিকেন রয়েছে, এখানটায় হলো রসুন কুচি আর কাঁচা লঙ্কা দুটো, এখানে পেঁয়াজ, আর এখানে কিছু গোটা গরম মশলা। সো অল্প করে সাদা তেল দিলাম, অল্পই দিলাম, লাস্টে নামানোর সময় বাটার দেবো, ওই জন্য এখানটায় দিয়ে দেবো। গরম হলে গোটা গরম মশলা দিয়ে দেবো। কড়াইটা গরমই হয়ে গেছে, এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি দেবো না, অল্প একটু পেঁয়াজ দিলাম। তারপরে রসুনটা পুরোটাই দিয়ে দেবো, শুতে বেশ ভালো লাগে। আর লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, তেলটা একদম কম দিয়েছি, দেখেছো তোমরা। আর গুঁড়োর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, অল্প একটু, একদম নামমাত্র। আর অল্প একটু হলুদ, বেশ সাদা সাদা হলেই জিনিসটা ভালো লাগবে দেখতে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি সবজিগুলো দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজার পরে এখান থেকে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দেবো।
চিকেনটাকে একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা যদিও পরে দিলে ভালো হতো, কিন্তু আমি একসাথে ধুয়ে নিয়েছি, তো ওই দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেবো। তারপরে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, নুন দেওয়া হয়নি। সব মিক্স করে এবার ঢেকে রাখি, একটু কম আছে, মিডিয়াম করে এটা ঢেকে রাখছি। তো এখানে হচ্ছে চিকেন স্টুটা স্টিম হচ্ছে, অনেকটাই জল বেরিয়েছে, আরও জল বেরোবে। আর এটা ঢেকেই রাখছি। আর এখানটায় চিকেন কষার জন্য একটু মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম হলুদ লবণ দিয়ে, লবণ দেইনি সরি, হলুদ, যে সব রকম মশলা, পেঁয়াজ রসুন দিয়ে এটা একটু চিকেন কষা করে রাখবো, তাহলে ওই রাত্রে হয়ে যাবে, রুটি ফুটি দিয়ে খেয়ে নিতে পারবে। এই স্টুটার নাকি মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ। তো দুধটাকে একটু গরম করে নেব। দুধটাকে গরম করে মাইক্রো ওভেনে জাস্ট 30 সেকেন্ডস মতন গরম করে নেব। কি এটা ভেতরে? এই যে দুধটাকে গরম করে নিয়েছি, এটার মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে একটু বেশি করে বাটার, সেই জন্যই তখন তেলটা কম দিয়েছি, একদমই কম দিয়েছি, দেখলেই তোমরা। আর দিয়ে দেব হচ্ছে 1 চামচ ময়দা। এটার জন্যই নাকি সব থেকে ভালো হয় খেতে এই স্টুটা। এই 1 চামচ মতন ময়দা দিয়ে দেবো। এটাকে তাকে ভালো করে গুলিয়ে নেব। আর গরম দুধ আছে, মিশেও যাবে ভালো মতন, বাটারটাও মিশে যাবে, ময়দাটাও মিশে যাবে। এখানে গলিয়ে রেখেছি, ভুলেই গেছিলাম, এটার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। ময়দাটা এই কারণেই দেওয়া, ময়দাটা যাতে একটু ঘন হয় আর কি ঝোলটা। অনেকটাই জল বেরিয়ে গেছে, এটার মধ্যে আরও জল দিয়ে দেবো। অনেকটাই জল দিচ্ছি যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর এই জলটা ফুটে গেলে তারপরে দুধটা দিয়ে দেবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে চিকেনটা ফটাফট বসিয়ে দিই। তেল তো ওখানটায় মেখেছি যে এটার মধ্যে, সেজন্য খুব বেশি তেল দেবো না। তেলটা দিয়ে ফটাফট রান্না করব। গরম হয়ে যাক একটু, গরম হয়েই গেছে, কড়াইটা অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। এটার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, আর সবগুলো রসুন তখন গ্রেট করিনি, এখানে যতগুলো রসুন আছে ওটা দিয়ে দিচ্ছি। চিকেন কষা যেভাবে নর্মাল রান্না করে ওইভাবে করছি। আর এদিকে এটা ফুটছে, রসুনটা একটু ব্রাউন হয়ে গেলে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখান থেকে অল্প পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ নিয়ে দিয়ে দেবো। অলরেডি ব্রাউনিশ হয়ে গেছে, ওটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দেই না আমি চিকেন কষাতে, একটু হলুদ, জাস্ট হলুদ আর লঙ্কা দিয়েই রান্না করি। এটাকে ভালো মতন মিক্স করে তারপরে এটার মধ্যে ওই ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে ওটা দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই দিলাম, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু ঝোল করব না, ওই জন্য একদম শুকনো শুকনো করে করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে এটার মধ্যে পুরো চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে এখানে কষতে দিয়ে দিয়েছি, দেখো ভালো মতন ফুটছে। এটা কষা হয়ে যাক ভালো মতন, একদম অল্প জল দেবো পরে, ভালো মতন কষে যাবে। আমার স্টুটা ভালো মতন ফুটছে, ফুটে গেছে অলরেডি, সেদ্ধও হয়ে গেছে সব সবজি। এবার ওই যে দুধটা মিক্স করে রেখেছি ওটা দিয়ে দেবো। এই যে এখানে রেডি করে রেখেছি। এবার এর উপরে
আর একটু ফুটুক, আর একটু জলটা কমে যাক, তারপরে বন্ধ করে দেবো। এখানে চিকেনটা ঢেকে রেখে দিয়েছিলাম, এই যে দেখো ভালো মতন কষে যাচ্ছে। আর একটু ঢেকে রাখবো, তারপরে একটু বাড়িয়ে তারপরে জল দেবো। আজকে তোমাদের সাথে কুকিং ব্লগ হয়ে গেল, তোমাদেরকেও শিখিয়ে দিলাম স্টু করা। চিকেন কষা তো মোটামুটি সবাই পারে, চিকেন কষাটা তো কমন জিনিস। স্টুটা মনে হয় ভালো হবে খেতে, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগলো। এটাই আমার লাঞ্চ দুপুরবেলা আজকে। গরমে রান্না করলে এই হয় আমার মুখের অবস্থা, ঘেমে স্নান। প্রচণ্ড গরম পড়েছে আজকে, দেখো কিন্তু জল পড়ছে। আমার চিকেন স্টু রেডি, এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেবো। চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। এক্ষুনি একটু স্পুন দিয়ে টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে, দারুণ। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে টেস্ট করাবো। এখনই কি জিরা মৌরি কি খাচ্ছে, যা একটু মুখ ধোয়। আর আমাকে একটু গ্লুকোজ খাওয়া, নিজেও খা আমাকেও খাওয়া। জানিস পিঙ্কি, আমাকে ইউটিউবে আগের ভিডিওর কমেন্টে না দেখিস তুই, কতজন জিজ্ঞেস করেছে পিঙ্কি তোমার কে হয়। আমি সবাইকে বলেছি আমার বোন হয়, প্রত্যেকজনকে রিপ্লাই করেছি। কতজনের কোয়েশ্চেন তুই ভাব যে তুই কে হস আমার। রোগা বোন। এদিকে আমার চিকেনও একদম কষে গেছে, সিদ্ধও মোটামুটি হয়ে গেছে। একটু তো জল দেবই, একটু জল দেবো, একদম অল্প। একদিন টেস্ট করবে এখন। হ্যাঁ গরম হয়ে গেছে, ঠান্ডা কখন থেকে তুই দিচ্ছিস। আমার 2 রকম চিকেন রেডি। খা খা খা, তাড়াতাড়ি খা। হ্যাপি হয়েছে, হেভি হয়েছে সত্যি তো, ক্যামেরার জন্য না তো? আর সত্যি সত্যি সুন্দর। না আমারও ভালো লেগেছে। এই যে চিকেনের জল দিয়ে দিয়েছি, ওটা এখন ফুটে যাক। মাংস প্রায় সিদ্ধই হয়ে গেছে। পিঙ্কি এদিকে ভাত বসিয়ে দিয়েছে। প্লিজ গ্লুকোজ খাওয়া। ভুলে গেছিলাম। দুটোই অল্প অল্প বেড়ে রাখলাম। আমি তো অনেক বেশি রান্না করিনি, তো অল্প অল্পই বেড়ে রাখলাম শাশুড়ি মায়ের জন্য। সো স্নান করে লাঞ্চ করতে চলে গেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো। তো স্টুটা অসম হয়েছে, মানে আমি বানিয়েছি দেখে বলছি না, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। শানু যে স্টু এগুলো খেতেই চায় না, ও এক বাটি খেয়েছে, আরও চাইছিল। তো আমি তো দেখলেই আন্টির জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য বেড়ে রেখেছিলাম। তো এবার একটু কমই হয়ে গেছে। তো চিকেন কষাটা না করলে কম হতো না, কিন্তু শানু আবার চিকেন কষাটাও খেতে চেয়েছে, সেই জন্য চিকেন কষাটাও করেছিলাম। সো খুব ভালো হয়েছিল, আর খুব হেলদিও, খেতেই পারো। আমি পুরো স্টুটাই লাঞ্চ করলাম, অল্প একটু ভাত খেয়েছি। সো করে আমি রিকমেন্ড করছি, প্লিজ প্লিজ তোমরা একটু খেয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন লাগলো। হচ্ছে এখানে পিঙ্কু কি বের করছে, ঘুমাচ্ছিল। আমি শুধু বলেছি আইসক্রিম খাবি, দেখ গিয়ে পিঙ্কু বের করছে, ফট করে উঠে চলে আসলো। কে খাবে আইসক্রিম? আর এটা কার? কে খাবে? এখানে দে, কে খাবে আইসক্রিম? তো হাতটা চাটিয়ে দে। ওর সব থেকে ফেভারিট জিনিস। সো এই বাড়ি এলাম, তারপরে বিকেলের পরের থেকে তানুর সাথে গল্প করছিলাম, আর তারপর ছাদে গেলাম একটু হাঁটতে। এবার এসে ফ্রেশ হয়ে, বৌদিরা এসছে কলকাতার থেকে, কালকেই এসছে, তো দেখাও হয়নি। তো আজকে গেছিলাম বৌদিদের সঙ্গে দেখা করতে, একটু পিচুর সঙ্গে দেখা হলো, একটু ওই ওখানে সময় কাটালাম, গল্প করলাম, আড্ডা মারলাম। এই বাড়ি এলাম, বাড়ি এসে এখন ডিনার করব। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাকে কন্টিনিউয়াসলি ফলো করছো, আমার ভিডিওস লাইক করছো,
তারা একটু আমার পেজটা শেয়ার করে দিও, তাহলে একসাথে গ্রো করতে পারবো। সো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।